এখন আমরা সলিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপগুলো দেখব। y axis, x axis, একে ধরলাম হচ্ছে মূল বিন্দু, তার মানে এর স্থানাঙ্ক হবে কি 0 0। আচ্ছা, এটা হচ্ছে x axis, তাহলে এটা x প্রাইম, এটা y axis, এটা কি y প্রাইম। এদিকে x পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে y পজিটিভ, আর এদিকে হচ্ছে নেগেটিভ, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 2b পেয়েছিলাম, তার মানে ই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 2b, 0। আচ্ছা, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 0 ই, এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 2b, 0, কারণ ই পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, তাই এই ই পয়েন্টের ওয়াইয়ের স্থানাঙ্ক 0 হবে। আচ্ছা, এরপর হচ্ছে সি পয়েন্টের স্থানাঙ্কটা লাগবে। এ পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4b, এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 4b, তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক কী হবে? 4b, 4b। এরপর হচ্ছে এফ পয়েন্টের স্থানাঙ্ক লাগবে। এফ, এই ভর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? বি পেয়েছিলাম। এফ পয়েন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, তার মানে এফ পয়েন্টের এক্স এর স্থানাঙ্ক কী হবে? 0 হবে। তাহলে এফ এর স্থানাঙ্ক কি? 0, বি। আচ্ছা, জি পয়েন্টের স্থানাঙ্ক কি সেটা জানি না, এই যে জি পয়েন্টের স্থানাঙ্ক কি সেটা জানি না, তাই জি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে এক্স, ওয়াই। কোশ্চেনে একটা তথ্য দিয়েছিল যে এজি লম্ব সিজি, অর্থাৎ এজি বাহুটা হচ্ছে সিজি বাহুর উপরে লম্ব। এখন এজি রেখার ঢাল বের করব, স্লোপ অফ এজি, এটাকে এম ওয়ান ধরে নিলাম, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এরপর হচ্ছে সিজি ভার স্লোপ বের করব, এটাকে m2 ধরে নিলাম। আচ্ছা, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এই দুটো বাহু পরস্পরের সাথে লম্ব আকারে আছে, কিংবা এই দুটো বাহু এজি এবং সিজি। আবার বলছি এজি এবং সিজি এই বাহুদের পরস্পরের সাথে লম্ব করে আছে, তাই এই দুটো বাহুর ঢালের গুণফল কি হবে? -1। অতএব m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। m1 হচ্ছে y বাই এক্স ইন্টু m2 হচ্ছে y মাইনাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়ালস টু -1। y স্কোয়ার মাইনাস 4by ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4bx ইকুয়ালস টু -1, অর্থাৎ y স্কোয়ার মাইনাস 4by ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4bx, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে? 4bx প্লাস 4by। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা সমীকরণ পেলাম, এটাকে 1 নং দিলাম। আচ্ছা, এখন ইএফ এই ভার ঢাল বের করব, স্লোপ অফ ই এফ, এটাকে m3 নাম দিলাম। y1 ই কোথায়? হ্যাঁ, মাইনাস y2 বাই x1 মাইনাস
x2। আবার একটু বলছি, স্লোপ অফ EF, এটাকে M3 ধরলাম, EF y1 মাইনাস y2, কিংবা এভাবে বলতে পারি y1 মাইনাস y2, অর্থাৎ 0 মাইনাস b ডিভাইডেড বাই x1 মাইনাস x2, 2b মাইনাস 0। আবার বলছি EF এই ভার স্লোপ কী হবে, y1 মাইনাস y2, অর্থাৎ 0 মাইনাস b ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অর্থাৎ 2b মাইনাস 0, ইকুয়ালস টু মাইনাস b বাই 2b ইকুয়ালস টু মাইনাস হাফ। আচ্ছা, এখন হচ্ছে GF, এই ভার স্লোপ কী হবে, স্লোপ অফ GF, এটাকে M4 ধরলাম। GF, হ্যাঁ GF y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y1 y2 x1 x2, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করো, EF এবং GF এই দুটো ভাগ কিন্তু একই সরলরেখার ওপর অবস্থিত, তার মানে অবশ্যই এই দুইটা ভার স্লোপ কী হবে, ইকুয়াল হবে, অর্থাৎ M3 ইকুয়ালস টু M4। তাহলে কি বলা যায়, M3 হচ্ছে মাইনাস হাফ ইকুয়ালস টু M4 হচ্ছে y মাইনাস b বাই x, অতএব x ইকুয়ালস টু মাইনাস 2y প্লাস 2b, সুতরাং x ইকুয়ালস টু 2b মাইনাস 2y, এটা এক্সট্রা একটা মান পেলাম। খেয়াল করো, x এর যে মানটা পেলাম, x এর এই মানটা এখন কি 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে কী ছিল, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4bx প্লাস 4by। এখন এক্ষেত্রে x এর এই মানটা বসাবো যেটা পেয়েছি। x এর জায়গায় মানটা বসাবো 2b মাইনাস 2y হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4b ব্র্যাকেট 2b মাইনাস 2y প্লাস 4by। আচ্ছা, এটা হচ্ছে a মাইনাস হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, 4b স্কোয়ার মাইনাস 8by প্লাস 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার, নর্মাল ক্যালকুলেশন ইকুয়ালস টু 8b স্কোয়ার মাইনাস 8by মাইনাস 8by মাইনাস 8by কাটে কেটে যায়, এটা হচ্ছে 5y স্কোয়ার, এটা হচ্ছে কি 5y স্কোয়ার 4b স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার এখানে একটা প্লাস 4by ছিল, প্লাস 4by। আচ্ছা, এটা হচ্ছে এইটা প্লাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে এইটা প্লাস 4b প্লাস 4b, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্লাস 4by মাইনাস 4by ইকুয়ালস টু 0, এটাকে একটু সাজায় লিখি 5y স্কোয়ার, এটা হচ্ছে প্লাস মাইনাস 4b ইন্টু y প্লাস মাইনাস 4b স্কোয়ার ইকুয়ালস টু 0। মনে রাখতে হবে এক্ষেত্রে আমরা হচ্ছে বর্গের ভার দৈর্ঘ্যকে 4b ধরেছিলাম, তার মানে 4b এখানে একটা কনস্ট্যান্ট। এটাকে এভাবে বলতে পারি x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, অতএব এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে সেক্ষেত্রে y এর মানটা হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার
মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এর পরবর্তী স্টেপগুলো তোমরা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবে।